দেখো এসএসসি 26 বল চ্যাপ্টার থেকে আসা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ঘর্ষণ, এবং ঘর্ষণের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কিন্তু এই যে ঘর্ষণ সহগ। সো ঘর্ষণ সহগ এটা নিয়ে যখন আমরা পড়াশোনা করি, আমাদের কিন্তু জানা থাকা দরকার যে ঘর্ষণের সহগের এককটা কি। এই ঘর্ষণ সহগের এককটা কি, এটা যদি আমাদের এবার এসএসসি পরীক্ষা আসে, তাহলে তোমরা এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা দেখাবা। আমরা আগে একটি অ্যানালাইসিস করি যে ঘর্ষণ সহগ অ্যাকচুয়ালি কি জিনিস। যে ঘর্ষণ সহগকে আমরা প্রকাশ করি ভাইয়া মিউ দিয়ে। আমরা মিউর দুইটা সূত্র জানি, একটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে ভাইয়া এফ বাই আর। এফ হচ্ছে আমাদের ঘর্ষণ বল, আর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, এটা আমরা জানি। আরেকটা আমরা সূত্র জানি হচ্ছে গিয়ে ভাইয়া মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থেটা। এবং আমরা জানি এই ঘর্ষণ সহগ বা মিউ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিউ এস আর একটা হচ্ছে ভাইয়া মিউ কে, রাইট? তাহলে এই যে ঘর্ষণ সহগ, তার এককটা কি হবে? এফ যদি একটা ঘর্ষণ বল হয়, আর যদি আরেকটা বল হয় প্রতিক্রিয়া বল যাকে আমরা বলতেছি, তো দুইটাই কিন্তু ভাইয়া আমাদের কি, মানে দুইটাই কিন্তু একটা বল, এটাও একটা বল এটাও একটা বল, দুইটাই কিন্তু আমাদের নিউটন। যদি আমি একক হিসেবে বলি, তাহলে নিউটন নিউটন যদি কাটা যায়, তাহলে কি কোনো একক বাকি থাকে ভাইয়া? তাহলে কিন্তু কোনো একক বাকি থাকে না। যেহেতু কোনো একক বাকি থাকতেছে না, তার মানে ঘর্ষণ সহগের ভাইয়া কোনো একক নেই। সো এত ডিটেলসে না যে ভাই মুখস্থ রাখো, ঘর্ষণ সহগের কোনো একক নাই, এটা পরীক্ষায় মাস্ট আসবে।